প্রথম কোলে হওয়ার পর পর ফাকানা ইয়াদউ লাহু লিয়াতিয়াহু আতা। হাকিম ইবনে হিজামের বাড়িতে সংবাদ পাঠাইছে, তোমাকে খলিফা আবু বকর ডাকছে। হাকিম ইবনে হিজামকে কেন ডাকছে? দুধ বলতেছে ডাকছে এই জন্য তোমাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু হাদিয়া দিবে। ফায়াবা আইয়া কমাল মিনহু শাইআ। হাকিম ইবনে হিজাম কয়, চাওয়ার দরকার নাই, কিচ্ছুই লাগবে না, আমার হাবিব যা দিয়ে গেছে এখনো শেষ হয় না। আল্লাহু আকবার। হাদিসটি বিখ্যাত হাদিসের কিতাব মুসলিম শরীফের 2483 নম্বর হাদিস। হযরত হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহু তিনি ইরশাদ করেন, হাদিসটি সিহাহ সিত্তার সকল কিতাবে বর্ণিত হয়েছে। মুসলিম শরীফের মধ্যে 2463 নম্বর হাদিসে এসেছে। তিরমিজি শরীফের 1028 নম্বর হাদিসে এসেছে, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতানি সুম্মা সাআলতুহু ফাআতানি সুম্মা সাআলতুহু ফাআতানি। হযরত হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রিয় নবীজির কাছে একদিন সওয়াল করছি, খেয়াল করে শুনেন, আমি প্রিয় নবীজির কাছে একদিন সওয়াল করেছি, ফাআতানি, প্রিয় নবীজি আমাকে কিছু দিবেন। সুম্মা সাআলতুহু, সাথে সাথে আবার চাইছি, ফাআতানি, আবার দিবেন। সুম্মা সাআলতুহু, তৃতীয়বার আবার যখন তার কাছে চেয়েছি তিনি আবার দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনবার সওয়াল করেছি, তিনি তিনবার আমাকে প্রদান করেছেন। প্রিয় নবীজি আমাকে বললেন, ইয়া হাকিম ইন্না হাযাল মালা হুরুন খাদিরুন ফামান আখাযাহু বিসাখাওয়াতি নাফসিন বুরিকা লাহু ফীহি। চতুর্দশ সাবার পূর্বে প্রিয় নবীজি আমাকে বললেন, হে হাকিম, তোমাকে যে সম্পদটা আমি দিলাম, তিনবার চেয়েছো, তিনবারই যা দিলাম, হুরুন খাদিরুন, এই সম্পদ হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ এবং সজীব সম্পদ। সুবহানাল্লাহ। ফামান আখাযাহু, আমার যে সাহাবী এই সম্পদকে গ্রহণ করবে, বিসাখাওয়াতি নাফসিন, মনকে বড় করে গ্রহণ করবে, মানে আমার যে সাহাবী মনে করবে যে আমার প্রিয় নবীজি আমাকে দিছে, হায় আল্লাহ কত বড় জিনিস নবীজি আমাকে দিছেন, এমন মন বড় নিয়ে যে এটাকে গ্রহণ করবে, বুরিকা লাহু ফীহি, তাহলে যদিও সম্পদ অল্প, আল্লাহ এটাতে বরকত দিয়ে বাড়ায় দেবে। সুবহানাল্লাহ। ওমান আখাযাহু বিইশরাফি নাফসিন, আর প্রিয় নবীজি বলেন সম্পদটাকে গ্রহণ করবে বিইশরাফি নাফসিন, মানে অনীহা ভাব নিয়ে যে গ্রহণ করবে, বড়লোকের ভাব নিয়ে যে গ্রহণ করবে, লাম ইউবারাক লাহু ফি, আল্লাহ তাআলা এই সম্পদে কোনো বরকত দিবেন না। ওয়া কানা কামান আকালা ওয়া লাম ইয়াশবা, বরং সে এমন হবে কেমন জানি খেয়েছে কিন্তু তৃপ্ত হয় নাই। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, উপরের হাত উত্তম নিচের হাত থেকে। হযরত হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবীজি আমাকে বরকতের ওয়াজ শোনানোর পর আমি সাথে সাথে এই নবীজিকে বললাম, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাযী বা'আসাকা বিল হাক্কি লা আরজাউ আহাদান বা'দাকা শাইআন। আল্লাহু আকবার বলেন, চিল্লায়ে বলেন। আমি হাকিম ইবনে হিজাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের কথা শোনার পর জবাব দিলাম, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাযী বা'আসাকা বিল হাক্কি, কসম খেয়ে বলছি আজকে আপনি এই সম্পদের যে বরকত বলেছেন, আপনার কাছে ওয়াদা করে বলছি, লা আরজাউ আহাদান বা'দাকা শাইআন, জীবনে কোনদিন কারোর কাছে সওয়াল করব না, এমনকি আপনার মৃত্যু হয়ে গেলেও সওয়াল করব না।
হাত্তা উফারিকাদ দুনিয়া, মৃত্যু পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নেব। আমি হাকিম ইবনে হিজাম কোনদিন সওয়াল করব না, কারণ আপনি বলেছেন আমাকে এই মুহূর্তে যা দিয়েছেন এর মধ্যে বরকত আছে। এই ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে আমি বাড়িতে ফিরে গেলাম। মুহতারাম হাজিরিন, হযরত হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এই ওয়াদা করে চলে গেছে। তিনবারে আর কি দিছে, 1-2 দিনের খাবার। কিন্তু নবীজি বলছেন যে ব্যক্তি আগ্রহ উদ্দীপনা নিয়ে গ্রহণ করবে আল্লাহ কি দিবে? জোরে বলেন কি দিবে? বরকত দিবে। এই ইয়াকিন বিশ্বাস নিয়ে হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহু রাসূলের দেওয়া তিনবারের জিনিসটা লয়ে গেছে গা। রাসূল জীবিত যতদিন ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মালের মধ্যে বরকত দেওয়া, এই মাল দিয়ে পুরা জীবিকা নির্বাহ করছে। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ওফাত হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় নিছেন। খলিফা কে হয়েছেন? চিল্লায় বলেন, জোরে বলেন খলিফা কে? প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ইসলামের প্রথম খলিফা। খলিফা হওয়ার পর মাথায় আছে যে প্রিয় নবীজি জীবিত থাকতে হাকিম ইবনে হিজামকে মাত্র কিছু দিনার দিরহাম দিয়েছিলেন। ওইটা তো বেচারা নবীজির জীবদ্দশায় কারো কাছে সওয়াল করে নাই, হয়তোবা শরমে লজ্জায় সওয়াল করে নাই, অথবা নবীজির কাছে ওয়াদা করেছিল ওই ভয়ে সওয়াল করে নাই। আমি আবু বকর, যেহেতু আমি খলিফা, আমার দায়িত্ব হলো রাজ্যের সকলের রিজিকের মান নিশ্চয়তা নির্ধারণ করা। আমার হাবিব যা দিয়ে গেছে ওটা শেষ হয় নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত শেষ। দ্বিতীয় খলিফা কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আবু বকরের সুন্নত মতো উনিও ওনার খেলাফতকালে দূত পাঠাইছে। কি ব্যাপার? দূত কইতেছে তোমারে ওমরে কিছু, খলিফাতুল মুসলিমিন ওমর তোমাকে কিছু দিবে, এই জন্য যাইতে বলছে। ফায়াবা আইয়াকবালা মিনহু শাইআ। হাকিম ইবনে হিজাম কয় আমার হাবিব যা দিয়ে গেছে তাই যথেষ্ট। আল্লাহু আকবার। আমার হাবিব যা দিয়ে গেছে তাই আমার জন্য যথেষ্ট, আমার কিছু লাগবে না। হাবিব বলেছিলেন গ্রহণ করলে মন বরণে আল্লাহ বরকত দিবেন। আল্লাহ বরকত দিতেছে। হাত্তা তুফিয়া, এই অবস্থাতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতকালে হযরত হাকিম ইবনে হিজাম মৃত্যু পর্যন্ত কারো কাছে কিছু না আছে, নবীজির যুগে কত বছর আগে দেওয়া কিছু দিনার দিরহাম, এই বরকতে পুরো জিন্দেগি তার চলে গেছে। আল্লাহু আকবার। এটাকে বলে আল্লাহ তাআলার প্রতি ইয়াকিন, বিশ্বাস এবং প্রিয় নবীজির সুন্নাহগুলো পালন করা। যে আল্লাহ তাআলা বরকত দিয়েছিলেন সে আল্লাহ তাআলা এখনো আছেন তো নাকি? তো আসতে বললেন যে কথা কয় না, আছে না নাই?